बेपिए सोहबत कोई पाता नहीं, बेपिए सोहबत कोई पाता नहीं, सोहबत मारूम अब जाता नहीं, नूरे हक जाहिर बोते अंदर ओली, लेके पीपासी अगर साहिब दिली। ए बरगुड़ार मुसलमान बाबारा হেদায়েতের জন্য বেশি লম্বা বয়ানের প্রয়োজন নাই, কুকিল কণ্ঠেরও প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? ভাঙ্গা ভাঙ্গা অল্প কিছু কথা। মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিয়ে দিবেন অল্প কথাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? হেদায়েত যদি না থাকে, আবু জাহিল্লার মতো স্বয়ং নবী বুঝানোর পরও, ওয়াজ করার পরও, মুজিজা দেখানোর পরও ঈমান আনতে পারছে? হ্যাঁ মুসলমান, আওয়াজ দিয়ে পারছে? বর্তমানে কিছু আবু জাহেল মার্কা মানুষ বাইরে গেছে, এরা নিজেরা তো হেদায়েত পায় না, অন্যদেরকে ধ্বংস করার জন্য বলে ভাই বর্তমান ওয়াজের মধ্যে মানুষ হেদায়েত হয় না, হুজুরের বয়ানে হেদায়েত হয় না। আমি জানতে চাই সরমনের হেদায়েত দেওয়ার মালিক সরমনের হুজুর? হ্যাঁ জোরে বলেন, সরমনের হুজুর, কেওড়া বুনিয়ার হুজুর, পাতা বুনিয়ার হুজুর, সারসিনার হুজুর? হেদায়েত দেওয়ার মালিক কে? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দিবে কেউ গুমরা করতে পারবে না। আল্লাহ পাক যাকে গুমরা বানায় রাখবে, সরমনের হুজুর, উরজারির হুজুর, নানুপুরের হুজুর, কেওড়া বুনিয়ার হুজুর বলেন, সারসিনার হুজুর বলেন, তামাম দুনিয়ার হুজুর বলেন, বাইতুল মুকাররমের ইমাম সাহেব বলেন, আর কাবা শরীফের খতিব সাহেব বলেন, আল্লাহু আকবার, এমনকি নবীও তাকে হেদায়েত দিতে পারবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? বেপিয়ে সোহবত কোই পাতা নেহি, सोहबत मारूम अब जाता नहीं, नूरे हक जाहिर बोते अंदर ओली, लेके पीपासी अगर साहिब दिली। एजন্য ভাইজান পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, যদি আপনার দিল পাথরের মতো শক্ত হয়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, উলামায়ে কেরামের বয়ান ভালো লাগে না, কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না, জিকিরের আওয়াজ ভালো লাগে না, আল্লাহ আমাদের সোহবত ভালো লাগে না, অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, অল্প কিছু সময় পরে আমাদের শায়খ মুর্শিদ আমিরুল মুজাহিদিন, আমাদের হযরত পীর সাহেব হুজুর বয়ান করবেন। আপনাকে পায়ে ধরিয়া বলবো, জীবনে বহুত বয়ান শুনছেন, হেদায়েতের নিয়তে হেদায়েত দিবে কে? আল্লাহ পাক বলেন, আল্লাহ বহু বয়ান জীবনে শুনলাম, আজকে হেদায়েতের নিয়তে ময়দানে বসিয়া গেলাম, আল্লাহ তুমি আমার হেদায়েত দিয়া দিও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন নিয়তের উপর, আল্লাহর হাবিব বলেন নিয়তের দ্বারা সমস্ত কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। আপনি নিয়তে করলেন দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে বলে কিনা, বিএনপির বিরুদ্ধে বলে কিনা, জামাত ইসলামের বিরুদ্ধে বলে কিনা, আমার নেতার পক্ষে বলে কিনা, আমার দলের পক্ষে বলে কিনা, আওয়াজটা সুন্দর কিনা, বক্তব্যটা সুন্দর কিনা, উপস্থাপনা সুন্দর কিনা। আপনি তো হেদায়েতের নিয়তে বসেন নাই, আপনি আসছেন হুজুরের দোষ ধরার জন্য। একদল আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আপনাদের এলাকা হয়তো নাও থাকতে পারে, জায়গায় 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 এমন একদল আসে না নাই? আল্লাহ বান্দারা এজন্য হেদায়েতের নিয়তে বসেন। হেদায়েত দিবেন কে? জুমার দিন সব খতিবরা, ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা জুমার দিন সারা বাংলাদেশের সব মসজিদে বয়ানে খুতবায় সমস্ত খতিব সাহেবেরা বলে, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এখন আপনি যে বলেন ভাই এখনকার বয়ানে তো মানুষ হেদায়েত হয় না, আমি বলবো আবু জাহিল্লাও তো রসুলের বয়ানে হেদায়েত হয় নাই। তাহলে জাহিল্লা মার্কা কিছু মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? হ্যাঁ জোরে বলেন, থাকবে কি থাকবে না? এজন্য যদি এমন হয় 50 বছর বয়ান শুনলেন এখনো নামাজ পড়েন না, 30 বছর পীরের কাছে যান এখনো পর্দা কি জিনিস বোঝেনি না, তাহলে আমি পায়ে ধরিয়া বলবো
পীর পরিবর্তন করেন, পীর আপনার মাকসাদ না। পীরের মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে চাই। দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, আল্লাহু আকবার। दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহর এক বান্দা বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আওয়াজ দিয়ে বলে, আমার আপনার মালিক কে? আরো জোরে বলে, মালিক কে? জোরে মোহাব্বতে একবার ডাক দেন, আল্লাহ। দস্তগিরি कीजिए मेरे खुदा। আল্লাহর পাগল বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। হে বাবারা, আমার আপনার মালিক কে? আল্লাহু আকবার। ছোট্ট সময় দেখছি আমাদের মা চাষিরা, খালাম্মা, নানি, দাদিরা ওই হাঁসের গায়ের মধ্যে রং মাইখা দেয়, মুরগির বাচ্চার গায়ে রং মাইখা দেয়। জিজ্ঞাসা করতাম, খালাম্মা ব্যাপার কি? মুরগির গায়ে রং মাখেন কেন, হাঁসের বাচ্চার গায়ে রং মাখেন কেন? আমারে জবাব দিত, মালিক আমি সারিয়া দিলে হারাইয়া যাইতে পারে, রং মাইকা দিলে রংটা দেখে আমারটা বাহির করতে পারবো। ঠিক কিনা বলেন? রঙ্গে সুন্নত রঙ্গে ইজ দা মি পাওয়াত, রঙ্গে সুন্নত রঙ্গে ইজ দা মি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কোরআনি পাওয়াত, রঙ্গে সিদক রঙ্গে তাকওয়া ওয়া ইয়াকিন, তাআবাদ বাকি বুয়াদ বরা আবেদি, শরীয়ত হু তরিকত হু তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, हम सुरात हम सिरात मुस्तफा, दर तमाम हालियुकुन इत्तिबा। হে আল্লাহর বান্দারা, সোহবতে আসলে লাভ কি হবে বুঝেন? আপনি, আমি, আমার মা চাচিরা, আমার বড় মুরব্বীরা, হাঁস তার মালিকের খোয়ার চিনে না, আতাল চিনে না, বাড়ি চিনে না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাজার থেকে মালিক পালার নিয়তে মুরগির বাচ্চা নিয়ে আসছে, হাঁস কিনা নিয়ে আসছে, 5 দিন 7 দিন ধরিয়া রাইখা যখন সারিয়া দেওয়ার সময় হয়, দেখতাম দোকান থেকে 50 পয়সা দিয়ে রঙের প্যাকেট এনে মাইখা দিত। মনে আসেনি? আপনাদের এলাকায় এমন ছিল না মনে হয়? এখন আছে কিনা তা জানি না, আগে এমনটা ছিল। কারণ কি বাজান? মালিক চিন্তা করছে এই হাঁসটা আমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন, বান্দাগুলি আমার। সুবহানাল্লাহ। কার কার? আমরা কার? জোরে বলেন, আমরা কার? আমি আর আপনি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক। ঠিক কিনা বলেন? বানাইছে আল্লাহ। খালাকাল ইনসান, কে বানাইছে? আল্লাহ বলে, মানুষ বানাইছে আমি আল্লাহ। এই মানুষগুলি যেন আমি আল্লাহ নামক মালিক ভুলিয়া না যায়, আমার ঘর ছাড়িয়া না দেয়, আমার বাড়ি ছাড়িয়া না দেয়, মসজিদ ছাড়িয়া না দেয়। আল্লাহু আকবার। এজন্য আমি আহলুল্লাহদের মাধ্যমে তাদের মাথার মধ্যে সুন্নতের একটা টুপির রং লাগাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রঙে সুন্নত রঙে ইসলামি পাওয়াত, সিবগাতুল্লাহ নকশে কোরআনি পাওয়াত। মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ইলমে মারিফাতের খাজানা, পটিয়ার বালুর তলায় চট্টগ্রাম শুয়ে রয়েছে, জীবনী পড়েন। আল্লাহর ওই কান্দে আর বলে, আল্লাহ দস্তগিরি কিজিয়ে মেরে খুদা। আল্লাহ নানুপুরের সুলতান আহমদ নানুপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার শাইখ মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? মালিক কে? আপনি যদি বলেন, ও হাজী সাহেব ব্যাপার কি? গরুর গলার রশি দিলেন, আবার রশি আর এক মাথায় গাছের সাথে গিরু দিলেন, খোঁড়া দিয়ে রাখলেন, কারণটা কি? গরুর অপরাধ কি? এই ছাগলটার অপরাধ কি? গলায় রশি দিলেন, আবার রশির আরেক মাথা আমাদের কুমিল্লায় বলে খোঁটা, আপনারা কি বলেন? খোঁটা দিয়ে জমিনের মধ্যে বসায় রাখেন, কারণটা কি? ও হাজী সাহেব ব্যাপার কি? গরুর গলার মধ্যে রশি দিয়া বাঁধলেন, রশি আরেক মাথা আবার গাছের সাথে গিরু দিয়ে রাখলেন, অপরাধটা কি? হাজী সাহেব বলবে, ভাই কোনো অপরাধ নাই, এটার মালিক আমি। সারিয়া দিলে হারাইয়া যাইতে পারে, আমার সীমা লঙ্ঘন করিয়া ফেলাইতে পারে,
আমার আয়ত্তের বাহিরে চলিয়া যাইতে পারে। আল্লাহ বলে এই বান্দাগুলির মালিক আমি আল্লাহ, আমার বান্দাগুলি যেন আমার থেকে বাগিয়া না যায়, হারাইয়া না, আল্লাহ আমার বান্দা যেন আমার থেকে হারাইয়া না যায়, এজন্য আমি আল্লাহ একটা মাধ্যম রেখে দিলাম, কুনু মা'আস সাদিকিন। এ বান্দা-বান্দীরা তোমরা সত্যবাদী সালেহীন আল্লাহওয়ালাদের সঙ্গী হইয়া যাও। জোরে বল সুবহানাল্লাহ। সুলতান আহমেদ নানুপুরি হুজুর, আমার শায়েখ রহমাতুল্লাহ আলাই এবং কারি ইব্রাহিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, কারি মুবারক করিম শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই, সমস্ত মুরব্বীরা, সমস্ত শায়েখেরা, মাশায়েখেরা আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার মালিক, আমি যেন হারাইয়া না যাই, দয়া করে তুমি কুদবুদ্ধি ভাবে আমার একটা হাতে ধরে রাখো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, আমি গোলাম যেন তোমাকে সারিয়া কোথাও যাইতে না পারি, এজন্য তুমি আমার কুদরতি ভাবে হাতে ধরিয়া রাখো। দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, তানা হুঁ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ আমি যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ এবং মালিককে ভুলিয়া না যাই, তুমি কুদরতি ভাবে আমার একটা হাতে ধরে রাখো। আল্লাহ আমি যেন এক মুহূর্ত তোমাকে ভুলিয়া না যাই, এজন্য আল্লাহর বান্দা আল্লাহ মুখী হওয়ার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আজকের মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলে? বেপিয়ে সোহবত কই বাতানি, সোহবত মারুম আবজাতানি, নূরে হক জাহের বলতে আন্দর অলি, লেখে পিপাসি আগার সাহেব দিলি। এজন্য বাজান আপনার দিল যদি পাথরের মতো শক্ত হয়, আপনি সাহেবে দিল মাওলাওয়ালা একজন দিলের সাথে যে টাচ লাগান, দেখবেন আপনার শক্ত দিলটা নরম হয়ে যাবে। আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দারা আপনার শক্ত দিল নরম হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। অনুর্বর জমিন যেমন 1 ঘন্টা বৃষ্টি পাইয়া 10 মিনিট মুষলধারে বৃষ্টি পাইয়া অনুর্বর জমিন যখন উর্বর হইয়া যায়, মারা জমিন যখন জিন্দা হইয়া যায়, সেই জমিনে বৃষ্টির অভাবে, পানির অভাবে, সেচের অভাবে ফসল হয় না, গাছ লাগাইলে গাছ টিকে না, বীজ বপন করলে বীজ থেকে চারা ওঠে না। কারণ কি? কারণ জমিনটা মরিয়া গেছে, অনুর্বর হয়ে গেছে। অনেক সময় দেখা যায়, আল্লাহু আকবার, ওই ধানের মেশিন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেচের মেশিন, জমিনগুলি ফাটিয়া খান খান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? গাছগুলি, ধানগুলি মরিয়া যায়। ওই মরা জমিনে যদি 1 ঘন্টা, আধা ঘন্টা রহমতের বৃষ্টি পড়ে, দেখবেন মুহূর্তের মধ্যে শক্ত জমিনটা নরম হয়, ঠিক না বেঠি? অনুর্বর জমিনটা উর্বর হয়, হয় কি হয় না? মরা জমিনটা মনে যেন জিন্দা হইয়া যায়। ঠিক বাজান, এ বরগুনার মুসলমানেরা, এ বরগুনার মুসলমান আমার দিনী ভাইরা, এ ব্যবসায়ী দোকানদার ভাইরা, কয়দিনের ব্যবসার জন্য নামাজ ছাড়িয়া দিবেন, কয়দিন চাকরির জন্য নামাজ ছাড়িয়া দিবেন, কয়দিন জমিনের জন্য আর নামাজ ছাড়িয়া দিবেন। মস্তে আশেক মস্তে মাসুক, পাদেশাহ মালে মস্ত, হিরে মস্ত জিরে মস্ত, জুমলা কি বাজারে মস্ত। দুনিয়ার মধ্যে সব যত মানুষ আছে, সব মানুষ কোনো না কোনো জিনিসের পাগল। কি কথা বলেন না কেন? ঠিক না ঠিক? শায়েখ রহমাতুল্লাহ বলতে, একদল মানুষ আছে নামের পাগল, একদল মানুষ সুন্দরের পাগল, একদল মানুষ ভালো খাবারের পাগল, আর একদল মানুষ মেম্বার চেয়ারম্যান হওয়ার পাগল, ঠিক কিনা বলে? বড় সুখী মানুষ, খাওয়া নাই, নেওয়া নাই, গোসল নাই, আরাম নাই, নিদ্রা নাই। আল্লাহু আকবার, রাত্র 12টা 1টা নাই, মানুষের দ্বারে দ্বারে ঘুরিয়া ঘুরিয়া বারবার ভোট চায়, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, ঠিক নেই? ঠিক নেই? চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। মস্তে আশাকে মস্তে মাসুক, পাদেশাহ মালে মস্ত। কিন্তু বাজান আরেকদল মানুষ আছে, তারা আল্লাহর পাগল, ঠিক কিনা বলে? আমি তো চ্যালেঞ্জ করিয়া বলতে পারি, জোহরের নামাজের পর থেকে আজকের এই পর্যন্ত প্রায় 10টা বাইজে যাইতে পারে, 10টা 10:30 বাইজে যাইতে পারে, এই পরিমাণ লোক
এই দেশের অন্য যত রাজনৈতিক দল আছে ইসলামী দল ছাড়া, আমার শায়েখ ছাড়া যদি বলা হইতো জোহর থেকে একবার রাত 10টা পর্যন্ত থাকবেন, কোনো টাকা দিব না, নিজের ভাড়া দিয়ে যাবেন, নিজেদের পকেটের টাকা দিয়ে খাবার খাবেন, আজকের রোজের কামলার রোজও দেওয়া হবে না। আমার মনে হয় হারিকেন দিয়া 20টাও তত্ত্ব তালাশি মামলা মোকদ্দমার ভয় দেখায় এর 10 ভাগের 1 ভাগ লোক আটকে রাখা যাইত না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই যে দেখেন না দুনিয়ার পাগলেরা ওই 5 আগস্ট ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে, শায়েখের চরমনার নেতৃত্বে দুর্বার প্রতিরোধের কারণে আল্লাহু আকবার, এরা যারা বলছিল ও ফখরুল সাহেব পালাবো না, না ফলাইলে এই কথা কইছেন কীর্তেন, যেদিন কইছে ফখরুল সাহেব পালাবো না, ওই দিনে আমি বলছি আসলে এরা পালাইয়া যাবে, কারণ যার ভিত্তিতে যেটা থেকে এটা প্রকাশ পায়। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? হে আল্লাহর বান্দারা, ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত 100 দিন পার হয়ে গেছে। যাদের গলাবাজি চাপাবাজি করার কারণে আমরাও ঠিক মতো কথা বলতে পারতাম না, এদেরকে এখন হারিকেন দিয়ে তালাশ করেও পাওয়া যায় না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওই দরবেশ বাবা কয় আমি কোরআনটা ফলো করি, হাদিস সহি হাদিসটা মানি, কোরআনটা ফলো করে কথা, যেমন তার বাপের লেখা কিতাব, কোরআনটা ফলো করি আর হাদিসটার সহি হাদিসটা মানি। কোরআনটার মধ্যেও ভেজাল আছে, আরো আসতে পার নাউজুবিল্লাহ। সালমান এফ রহমান বলেছিল কোরআনের মধ্যে ভেজাল আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মুরতাদ তার আল্লাহর কোরআনে ভেজাল নাই, তার ঈমানের মধ্যে ভেজাল। ঠিক কিনা বলে? যার কারণে দুনিয়ার সামান্য মামলার বয়ে, সামান্য মামলার বয়ে, জেলের বয়ে আল্লাহর নবীর সুন্নাত কামায়া বলাইছে। ঠিক কিনা বলে? আর এদেশের আলেম ওলামারা কত ভয় দেখায়, কত জেলের ভয়, কত মামলা মোকদ্দমার ভয়। আমার বর্তমান শায়েখ এবং নায়েব আমিরুল মুজাহিদিন, ওনাদেরকে তো জালেমেরা কারাগারে নিয়ে রাখছিল। কথা কোন? ঠিক কিনা? এই পলাইনা সরকার ওনাদের বিরুদ্ধে মামলা দিছিল না? দেয় নাই? 116 জন আলেমের নামে মামলা দিছে। হে আল্লাহর বান্দারা, এর মধ্যে একজন আলেমী কি মামলার ভয়ে পালাইয়া গেছে? জোরে বলেন, জোরে বলেন, পালাইছে? এই বরগুনাবাসী দেশপ্রেমিক কারা ছিল? ছিল দেশপ্রেমিক কারা? হুব্বুল ওয়াতানি বিনাল ঈমান। ঠিক কিনা বলে? আগামী দিনে দেশপ্রেমিক এই বাংলার আল্লাহওয়ালা দরবারের উদ্দেশ্য তাদেরকে নেতৃত্ব দিতে হবে। ঠিক কিনা বলে? ওই চিহ্নিত চোর আর ডাকাতদেরকে এদেশের জনগণ চায় না, চায় না, চায় না। ঠিক কিনা বলে? অসুবিধা হইতেছে? যারা দাঁড়িয়ে আছেন বসেন। আমি আসার নামাজের সময় খেয়াল করছি কিছু জায়গা বিছানা ছাড়া আসে। স্বেচ্ছাসেবক বাইরে যদি সম্ভব হয় বিছানা দিবেন, আর যদি বিছানা না থাকে তাহলে একটু বৈশা যাবেন। কি কবরও ফাঁকা করে তারপরে শোয়াইব তো? হ্যাঁ, যদি বৃষ্টি বাদল লাগাতার। সাইদি সাহেব রহমতুল্লাহ যেদিন ইন্তেকাল হইলেন দেখছেন তো, কাদামাটির মধ্যে শোয়াই দেওয়া লাগছে। কি আমার আপনারা মনে লেফট সুখ দিয়ে দিব? হ্যাঁ, লেফট সুখ দিবে। বসে যান, যেখানে জায়গা পান বসে যান। আমি মনে করি আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। ঠিক কিনা বলে? হেদায়েত দেওয়ার মালিক কে? দস্তগিরি कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूं मैं तेरे से एकदम जुदा। আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরু ছাগলের গলা রশি দিয়ে আটকে রাখে, আল্লাহ তুমিও কুদরতি ভাবে আমার একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে ভুলিয়া না যায়। ওই মালিক চিনার জন্য আজকের মাহফিল। ঠিক কিনা বলেন? হ্যাঁ, জোরে বলে কথা। ঠিক না বে ঠিক? আমাদের শায়েখ মুর্শিদ আমাদেরকে আখিরাতের সবক দিবেন, কবরে কিভাবে শান্তিতে থাকা যায়, পরকালে কিভাবে নাজাত পাওয়া যায়,
আল্লাহর আযাব গজব থেকে কিভাবে বাঁচা যায় এই সবক নিয়া 5 ওষুধের আমলের সঠিক 100% সিদ্ধান্ত নিয়া ময়দান থেকে যদি উঠতে পারি, এই ময়দান, এই জায়গার, এই বিছানা ছাড়াও জায়গা, অনেক জায়গায় বিছানা হয়তো বা নাই, যারা বসিয়া গেলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের ময়দানে মুহাদ্দিস হয়ে যাবে, মুফাসসির হয়ে যাবে। যেমন আমরা বলি 10টা সংবাদ, মানে 10টা সংবাদ, বাংলাতে বলা হয় সংবাদ, ইংরেজিতে বলা হয় নিউজ, আরবিতে বলা হয় খবর। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনও মুহাদ্দিস হবে। আল্লাহু আকবার। জমিন বলবে আল্লাহ তোমার বান্দা অমুক তারিখ অমুক তোমার বান্দা পিসাব সরমনে গেছিল, আমি জমিনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছিল, তারে এই উসিলায় মাফ করে দেয়। আল্লাহ মাফ করতে পারে না? পারে না? মুসলমান আওয়াজ দিলে পারে কি পারে না? আর যারা